বাচ্চু ভাইয়ের মতো মিউজিশিয়ান চাইলেই হওয়া যায় না। এটা উপরওয়ালার রহমত লাগে, কারণ এই ধরনের মানুষরা বর্ন হয় সাধারণত। স্টার হওয়া খুব সোজা এবং রাতারাতি মানুষ স্টার হতে পারে। সত্যিকার অর্থে শিল্পী হওয়া বা আই বাচ্চু হওয়া কিন্তু সোজা না। যারা আমরা ধরেন গান বাজনা শিখে শিখে বড় হয়েছি, আমি বিশেষ করে আমি যেহেতু চট্টগ্রামের, তো বেসিক্যালি চট্টগ্রামের যারা লেজেন্ডারি মিউজিশিয়ানস আছে তাদের প্রভাবটা আমাদের উপর অনেক বেশি থাকে ইউজুয়ালি, বিকজ চট্টগ্রামে একটা স্টেজ প্রোগ্রামের কালচার আছে, এটা আপনারা সবাই জানেন। তার সেই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আমরা বাচ্চু ভাই বা পার্থদা বা আরো চট্টগ্রামের যারা লেজেন্ডারি আছে, বিশ্বদা, তাদেরকে ফলো করে করেই কিন্তু আমরা গান করা শুরু বা গান শেখা শুরু। তো বাচ্চু ভাইয়ের বিষয়টা হলো, বাচ্চু ভাইয়ের সঙ্গে একে তো আঞ্চলিক একটা টান তো আছেই, তারপরে বাচ্চু ভাইয়ের সঙ্গে দেখা হলে উনি কখনোই আমার সঙ্গে মানে শুদ্ধ ভাষায় কথা বলতেন না, আমরা সবসময় চট্টগ্রামের ভাষায় কথা বলতাম। এবং বাচ্চু যাওয়ার আগে মানে বেশ কিছুদিন আগে আমাকে একটা টাইটেলও দিয়ে গেছেন, যে টাইটেল আমাকে এখন মিডিয়াতে অনেকেই ডাকে, সেটা হলো সেলফি টাওয়ার। যেহেতু আমার হাইট টাইট একটু ভালো হওয়ার কারণে সবাই আমাকে মোবাইলটা ধরায় দেয়, তো বাচ্চু ভাই যার কারণে আমাকে সেলফি টাওয়ার নাম দিল, তো ওই নামে এখন পর্যন্ত সবাই আমাকে ডাকে। আর যদি মিউজিশিয়ান হিসাবে আসলে বাচ্চু ভাইকে মূল্যায়ন করার মতো ক্ষমতা বা দক্ষতা কোনোটাই আমার নাই, তবে খালি এতটুকু মন থেকে বলতে পারি যে বাচ্চু ভাইয়ের মতো মিউজিশিয়ান চাইলেই হওয়া যায় না। এটা উপরওয়ালার রহমত লাগে, কারণ এই ধরনের মানুষরা বর্ন হয় সাধারণত, তাদেরকে আসলে চাইলেই ইমিটেটও ইনফ্যাক্ট করাটা খুব কঠিন। কারণ আমি যতদূর জেনেছি নকিব ভাইদের কাছ থেকে, বাচ্চু ভাইয়ের কাছ থেকে, বাচ্চু ভাই যখন প্র্যাকটিস করতেন 20 ঘন্টা 22 ঘন্টা প্র্যাকটিস করতেন উনি একসময় ওনার শুরুতে। তো এইগুলা রেয়ার আসলে, এগুলা একটা মানুষ যখন বড় হয় না বা বড় হবে, তার কিছু আলামত থাকে। তো এই জিনিসগুলো দেখলেই বোঝা যায় যে ওনার কি পরিমাণ ডেডিকেশন ছিল মিউজিকের প্রতি। তো যার কারণে হয়েছে কি যে আজকে বাচ্চু ভাইয়ের কোনো বিকল্প কিন্তু বাংলাদেশে আর নেই, বা আমি আই ডাউট আর হবে কিনা জানি না, ভবিষ্যতের কথা হয়তো বা 50-100 বছর পর আমরা আরেকজন আইয়ুব বাচ্চুকে পাই কিনা, ততক্ষণে আমরা থাকবো না, বাট স্টিল বাচ্চু ভাই আর হবে, হুইচ ইজ ট্রু। ওনার মেলোডি, ওনার সিঙ্গিং স্টাইল, ওনার গিটার প্লেয়িং, দিস ইজ ইউনিক। এখানে আসলে এখানে আর দ্বিতীয় কোনো কথা নেই। আইয়ুব বাচ্চু চলে গেছে এই কথাটাই মানতে রাজি না, কারণ এত অল্প বয়সে চলে গেল হঠাৎ করে। এটা আসলে এখন আমি বিশ্বাস করতে পারছি না। দেখতে দেখতে 7 বছর প্রায় শেষ চলে গেল, যে এইভাবে সময়গুলো চলে যায়। বাচ্চুকে তো আমরা একেবারে ছোটবেলা থেকেই চিনি, ছোটবেলা থেকেই আমরা একসাথে মিউজিক করেছি সোলসে। আমার হাত ধরেই বাচ্চু সোলসে জয়েন করি এবং সেজন্য ওকে খুবই মিস করি, প্রতিটা মুহূর্তে মিস করি। এবং আমি এই কথাই বারবার বলতে চাই যে শুধু একদিন নয়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন বাচ্চুকে আমরা স্মরণ করবো, জন্য দোয়া করবো, সেটাই আমি বলতে চাই। আমি নতুন প্রজন্মকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাচ্চু কিন্তু একদিনে আই বাচ্চা হয়ে ওঠে নাই। যখন বাচ্চু প্রথম সোলসে জয়েন করে 1980 সালের কথা, সেই বাচ্চু আর 10 বছর পরে বা 20 বছর পরে বাচ্চুকে দেয়, সেটা হচ্ছে তার অধ্যাবসায় এবং সাধনার ফল। অসম্ভব সিরিয়াস ছিল মিউজিক নিয়ে, এবং গিটার, আমি বলবো গিটার নিয়ে সে ঘুমাতো, গিটার নিয়ে সে ভাত খেত, সারাক্ষণ সে গিটার আছে। এই যে তার ডেডিকেশন, এই যে তার প্যাশন মিউজিকের প্রতি, গিটারের প্রতি স্পেশালি, সেটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না আসলে। কারণ আমরা যেহেতু ওকে খুব কাছ থেকে দেখেছি, সেজন্য শেয়ার করতে চাই এই প্রজন্মের কাছে। সেই সুবাদে আমি এটাও বলতে চাই যে স্টার হওয়া খুব সোজা এবং রাতারাতি মানুষ স্টার হতে পারে। সত্যিকার অর্থে শিল্পী হওয়া বা আই বাচ্চু হওয়া কিন্তু সোজা না। এবং সেই জন্য বলবো যে সাধনার কোনো বিকল্প নেই, এবং মিউজিকের শর্টকাট বলে কিছু নেই, সাধনা করতে হবে। এবং বাচ্চুকে যদি আমরা সত্যিকার অর্থে ভালোবাসতে চাই, সত্যিকার অর্থে মনে রাখতে চাই, তাহলে তার কাজগুলোকে আমাদের মনে রাখতে হবে, তার সৃষ্টিগুলোকে আমাদের ধারণ করতে হবে। এবং বাচ্চু যে আই বাচ্চু কি ছিল, মানুষ হিসেবে কেমন ছিল, কিভাবে তার জীবনযাপন করেছে, মিউজিককে কিভাবে ডেভেলপ করেছে, চেষ্টা করেছে, এগুলো আমাদের একটু জানা দরকার। এই জন্য আমি নতুন প্রজন্মের কাছে অনুরোধ করবো যেন বাচ্চুকে নিয়ে শুধু সে নট অ্যাজ এ গিটারিস্ট, নট অ্যাজ এ মিউজিশিয়ান,
কিন্তু মানুষ হিসেবে কীভাবে সে এতদিন জীবনযাপন করেছে সেটাও যেন একটু মাথায় রাখে, কারণ অসাধারণ একজন মানুষ ছিলেন। মায়ের প্রতি ভালোবাসা, এটা এটা না দেখলে বিশ্বাস করা যায় না। তো এগুলো সব কিছু মিলিয়ে বাচ্চুকে আসলে আমি কি বলবো, আমি আসলে খুবই মিস করছি। এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে অনুরোধ করছি, আল্লাহর কাছে যেন দোয়া করি আমরা সবাই মিলে তার আত্মার মাগফিরাত কামনা করি।